বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। হ্যালো, গুড ইভিনিং স্যার। স্কাইটেক কল সেন্টারে ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কীভাবে আপনাকে হেল্প করতে পারি স্যার? স্যার, আমাদের ফোন সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে প্রশ্ন করুন। দেখুন, পার্সোনাল ইস্যু সম্পর্কিত কোনো প্রশ্ন করবেন না। সরি ম্যাম, আপনার সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেখুন ম্যাম, এটা আমাদের কোম্পানির পলিসির মধ্যে পড়ে। আপনার যে কোনো একটা প্যাকেজ বেছে নিতে হবে, আর তা না হলে আপনি কল প্রতি রেগুলার কল রেট কাটা হবে। প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম একটু ভদ্রভাবে কথা বলবেন, না হলে আমি ফোনটা রেখে দিতে বাধ্য হব। জি ম্যাম, আমি ফোনটা রেখে দিই। রাকিব ভাই, আপনার নাইট শিফট করেন, আমি গেলাম। বাই বাই বাই। স্কাইটেক কল সেন্টারে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? Yes, I need help. Only you can help me. অবশ্যই, বলুন কিভাবে হেল্প করতে পারি। আপনার নাম কি? জি, আমি রাকিব বলছি স্কাইটেক কল সেন্টার থেকে। রাকিব। রাকিব, কেমন আছেন আপনি? ভালো আছি ম্যাডাম, আপনার সমস্যাটা বলুন। আমার অনেক সমস্যা। আমার ফোনে কল রেট বেশি কাটা হচ্ছে। হোল্ড অন আ সেকেন্ড ম্যাডাম। ম্যাডাম, আমি দেখতে পাচ্ছি আপনার ফোনটি পোস্টপেইড। তো পোস্টপেইডের প্ল্যান অনুযায়ী যে কল রেট সেভাবেই কাটা হচ্ছে, এক্সট্রা কোনো সার্ভিস চার্জ করা হচ্ছে না। ও, তাহলে ইন্টারনেট বেশি কাটা হচ্ছে? চেক করছি ম্যাডাম। সেটাও ঠিক আছে ম্যাডাম, কোনো এক্সট্রা চার্জ কাটা হচ্ছে না। না না না, কাটা হচ্ছে তো। আপনি আবার চেক করুন, চেক করুন। ম্যাডাম, আপনার ফোন সম্পর্কিত সকল তথ্য আমি চেক করেছি, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এরপরও যদি আপনার ফিল হয় অন্য কোনো সমস্যা আছে, আপনি আমাদের সার্ভিস সেন্টারগুলোতে চলে আসতে পারেন, সেখানে আপনি সার্ভিস পাবেন। ম্যাডাম, আর কোনো প্রশ্ন যদি না থাকে আমি ফোনটা রাখতে পারি? প্লিজ প্লিজ প্লিজ, আপনি প্লিজ ফোনটা রাখবেন না, আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। ম্যাডাম, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার আর কোনো প্রশ্ন নেই ফোন সম্পর্কিত। আপনি এমনি এমনি ফোন করেছেন। আপনি আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, শুনুন, আমার প্রয়োজন আছে বলেই আপনাকে ফোন করেছে। হ্যাঁ, দিস ইজ ইমার্জেন্সি কল, আন্ডারস্ট্যান্ড? ইটস নট অ্যান ইমার্জেন্সি কল ম্যাডাম, ইটস আ প্র্যাঙ্ক কল। আমি ফোনটা রাখি। প্লিজ প্লিজ, আপনি ফোনটা কাটবেন না। আপনি যদি এখন আমার ফোনটা কাটেন, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি দুর্ঘটনা ঘটবে? আমি আমি একটু সামান্য আসক্ত। মানে? মানে আমি একটু খেয়েছি আর কি। শোনো, আমার না অনেক ঘুম আসছে, আর আমি যদি এখন ঘুমিয়ে পড়ি
তাহলে আমি মারা যাব। সো আমার এখন জেগে থাকার জন্য রাকিব, না রাকিব, আপনার সাথে আমার কথা বলতে হবে। আপনি মিথ্যা বলছেন। আপনার তাই মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি তো এখন আপনার সাথে কথা বলছি। যদি আমি মারা যাই তাহলে তো মারাই গেলাম, তখন তো আবার আপনার কিছু যায় আসে না। আপনার কি হবে? আপনার তো কিছু হবে না। ঠিক আছে, আপনি তাহলে ফোনটা কেটে দিন। আচ্ছা, ফোন কাটতে হবে না, আমি আপনার কথা শুনছি, আবার আপনার সাথে আমি কথা বলছি। So nice of you. তো আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? শুনুন, আপনি আমার সাথে এসব বোরিং কথা হচ্ছে বলবেন না, আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। সে সামথিং ইন্টারেস্টিং। আমি বলছি আপনার সাথে ইন্টারেস্টিং কথা বলার চেষ্টা করছি আমি। আপনি আপনি আপনার পছন্দের জিনিস কি? আপনার হবি কি করতে পছন্দ করেন? রাকিব ভাই, এই রোজ তারিখের প্রতিদিন আপনাকেই নাইট শিফট দেয় আছেন ভাই? আরে না, আমি ইচ্ছা করেই নিছি। একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, সবগুলো ইন্টারভিউ এই সপ্তাহে পড়ছে। তো চাকরি হলে কি আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? না ছেড়ে আর কি করবে, এরকম গালাগালি শোনা চাকরি কার ভালো লাগে? আচ্ছা রাকিব, এমন কি সেরকম এক ক্লায়েন্টের পাল্লা ঘুরছিলি? আর বলিস না। আচ্ছা, আপনারা নাইট শিফট করেন, আমি গেলাম, বাই। স্কাইটেক কল সেন্টার থেকে মাহফুজ বলছি, কীভাবে আপনাকে হেল্প করতে পারি? ওকে মিস্টার রাকিব, এক সেকেন্ড। রাকিব কল কল। স্কাইটেক কল সেন্টার থেকে রাকিব বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আপনি আপনি আবারও ফোন করেছেন? দেখেন ম্যাডাম, আপনি আমাকে কাল অনেক জ্বালিয়েছেন, প্লিজ আজকে জ্বালাবেন না। আমি ফোনটা অন্য কাউকে ট্রান্সফার করে দিচ্ছি। আমি আর আপনাকে জ্বালাবো না। ইনফ্যাক্ট আপনার সাথে আর জেনে কথাও হবে না। কারোর সাথে কথা হবে না দিদিও। আজকে থেকে আর সমস্ত কথা কাল। পৃথিবীতে আজকে আমার শেষ দিন। শেষ দিন মানে? আমার সমস্ত কিছুর বন্দোবস্ত করা হয়ে গেছে। আপনি শুধু আমার এই ফোনটা কাটবেন আর আমি শুরু করে দিব। মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আপনি মানে সুইসাইড, আপনি সুইসাইড করবেন? আপনি জানেন সুইসাইড মহাপাপ। আপনার কাছে হয়তো পাপ, আমার কাছে মুক্তি। আমি জানি আপনি আমার সাথে প্র্যাঙ্ক করছেন। হয়তো হয়তো না। আচ্ছা তাহলে কি আসে যায়? কিছু আসে যায়? কিন্তু কেন করছেন এরকম? সমস্যাটা কি আপনার? আমার তো কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে আত্মহত্যা করছেন কেন? বুঝতে পেরেছি, প্রেম ভালোবাসা নিয়ে কোনো সমস্যা? প্রেম টেমে আমার কোনো বিশ্বাস নেই, এসব টোটালি ভোকা। তাহলে পরিবারের কারোর সাথে ঝগড়া?
পরিবার কোথায় যে আমি ঝগড়া করবো? আর কেন ঝগড়া করবো? ইনফ্যাক্ট আমি আমার পরিবারকে কেয়ারই করি না। তাহলে আপনি আত্মহত্যা করছেন কেন? আমি আসলে জানি না, আমার মনে হয় যে আমি মনে করছি তাই আত্মহত্যা করছি, আর না হয় আমি মনে করছি নাকি করছি না, আত্মহত্যা যে করছি এটা শিওর। হ্যালো 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 এক্সকিউজ মি, আপনি সোহানা চৌধুরী না? হ্যাঁ, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি বসলাম একটু। গত 2 দিন আগে আপনি আমার কল সেন্টারে ফোন দিয়েছিলেন, আত্মহত্যার মিথ্যা হুমকি দিছিলেন। কেন? আমি আপনাকে কেন ফোন করতে যাব? আপনি কেন ফোন করতে যাবেন সেটা আমি জানি না, কিন্তু আপনি ফোন করছিলেন। দীপু, আপনি আমাকে ডিস্টার্ব করবেন। আপনি জানেন আমি কে? জানি না, কিন্তু হবেন কোনো বড় লোকের স্পয়েল চাইল্ড। দেখেন, সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি শুধু এটা জানতে চাই যে আপনি আমার কল সেন্টারে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছেন। দেখুন, আমি কোনো ফোন করি নাই, আপনি এখান থেকে উঠেন, যান। ঠিক আছে, এই নাম্বারটা দেখুন তো, আপনার কি না? এখানে যে ছবিটা আছে, আপনার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, আপনার এনআইডি আইডি এবং নাম্বার সব কিছু দেখুন তো মিলিয়ে যে ঠিক আছে কিনা। কি দেখুন, আপনি মিথ্যা বলছেন, রাইটটা আপনি আমাকে সত্যিটা বলবেন, এবং সত্যিটা যদি না বলেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কেন ফোন দিয়েছিলেন, কেন বিরক্ত করেছিলেন, সমস্যা কি আপনার? আপনি কি পুলিশ? তো দেখুন, মানে সামান্য একটা বিষয়ের জন্য আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন, জিনিসটা তো ভালো দেখায় না। হ্যাঁ, আমি ফোন করেছিলাম, বাট দ্যাট ওয়াজ ফান। মানে আপনি আত্মহত্যার মতো থ্রেট দেন মানুষকে ফান করার জন্য? আপনার কারণে আমি গত 2 দিন মানসিক যন্ত্রণার মধ্যে আছি। কি সমস্যা আপনি আমাকে বলেন, প্রবলেমটা কি? আচ্ছা,
তার মানে আপনি রাকিব, রাইট? আপনার সাথে আমার কথা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি আত্মহত্যা করি, আত্মহত্যা করবো। আমি আত্মহত্যার কথা বলেছি যাতে আপনি আমার সাথে একটু বেশি সময় কথা বলেন, যাতে আমার সময়টা যাতে একটু ভালো কাটে। আপনাকে যদি আত্মহত্যার কথা না বলতাম, আপনি তো আমার সাথে কথা বলতেন না, এই কারণে বলেছি। তাহলে কল কেটে দিয়েছিলেন কেন? ও সেরে রাইট, বাসা পুলিশ আসছিল, কিন্তু চেনা নেই জানা নেই এই শহরে গিয়ে কখন কোথায় আত্মহত্যা করছে সেটা নিয়ে কেউ পড়ে থাকে। আপনি এত সিরিয়াস হয়ে যাবেন, আমি ভাবিও না। তা ভাববেন কি করে? জীবনটা তো দেখেন নাই। সারাদিন নেশা করে বেড়ান, রং তামাশা করে বেড়ান, এবং বাবা টাকা উড়ায় বেড়ান। জীবনের মূল্য আপনি কি করে বুঝলেন? যদি বুঝতেন তাহলে জীবনটা এত সহজে নেশা করে নষ্ট করতেন না। এত বারবারই করছি, ভুল করেছি সরি বলছি ব্যাস। এত লেকচার দিচ্ছেন কেন? লেকচার দিচ্ছি কারণ আপনার এই সামান্য কয়েক সেকেন্ডের মজার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ, একটা ফোন কলে কি একটা ক্ষতি হয়েছে আপনার ফোনে? কত টাকার ক্ষতি হয়েছে? এক করে দিচ্ছি আপনি ফোনে। আপনার মতো নির্বোধের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করি নাই আমি। সবকিছু টাকা দিয়ে পরিমাপ করেন। কতটুকু চিনেন আমাকে? কতটুকু জানেন আমার সম্পর্কে? আপনি লাইফটা যতটুকু দেখেছেন আমিও ঠিক ততটাই দেখেছি। টাকাই শেষ কথা, দ্যাটস দ্য রিয়ালিটি। টাকা দিচ্ছি আর একটা ঝামেলা করেন, টাকা এখান থেকেও খুলছেন। কুয়ার ব্যাঙের কাছে কুয়াটাই পুরা পৃথিবী। বাপের টাকা উড়ান তো, তাই টাকার মূল্য বোঝেন না। এই, যদি সাহস থাকে তাহলে 7 দিন আমার জীবনটা কাটায় দেখা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো পৃথিবীটা বুঝে ফেলবে। বেবি 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 বেবি, শান্ত হও। আমি কেন শান্ত হব? আমি আজকে সব ভেঙে দেব। বেবি বেবি আমার কথা শোনো, আমার কথা শোনো মামুনি। মামুনি, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, তুমি আমাদের কোনো কথা শুনছো না। কেন আমি কথা শুনবো? কেন আমি তোমাদের কথা শুনবো? আমি কি নির্বোধ? তুমি যা ইচ্ছা তাই বলে যাবে, আমি চুপচাপ শুনবো? বেবি, তোমার ড্রাগের অ্যাডিকশন অতিরিক্ত বেড়ে যাচ্ছে। অলরেডি পুলিশ কমপ্লেন এসেছে। তোমার বাবা মার সোসাইটিতে মুখ দেখানোর অবস্থা নাই, তাদের সম্মান নষ্ট হচ্ছে। সম্মান? কিসের সম্মান? মানে সম্মান আমি 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 রক্ষা আমি করব? হ্যাঁ, এটা তোমার রেসপন্সিবিলিটি। প্লিজ মামুনি, শান্ত হও। কিসের রেসপন্সিবিলিটির কথা বলছো? আমার প্রতি তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো দায়িত্ব নাই। আমার বাবা মা বাণিজ্যের কথা বলে, বিজনেসের কথা বলে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আর তাদের মেয়ে এখানে কিভাবে আছে, কি করছে, কিচ্ছু তারা জানে না, কোনো খোঁজ খবর রাখে না। তখন কি তাদের রেসপন্সিবিলিটি মাথায় থাকে না? কোথায় থাকে তখন রেসপন্সিবিলিটি? বেবি বেবি, আমার কথা শোনো। আপনি এখানে? চ্যালেঞ্জ করতে আসছি। কি চ্যালেঞ্জ? এখানে 10 লক্ষ টাকার চেক আছে, যদি আপনি জিতে যান চেকটা আপনার। কিসের চেক এটা? কি জিতবো? কি বলতেছেন আপনি? আর হারলেই বা কি হবে? যদি আপনি হেরে যান, সেদিন যে রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করেছেন, সেখানে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। চ্যালেঞ্জটা কি? খুব তো লেকচার দিয়েছে। 7 দিনের মধ্যে আমার জীবনকে চেঞ্জ করে দেবেন। জীবন কি সেটা শেখাবেন, রিয়েলিটি কি শেখাবেন? যেন আপনাকে 7 দিনই সময় দিলাম, শেখান।
জুয়া ধরে জীবনের মানে বোঝা যায় না। যদি শিখতে হয় তাহলে মন থেকে শিখতে হবে। আর আমি সব জুয়াবাজি ধরি না, সরি। দেখো, আমি মন থেকে চেঞ্জ হতে চাই। আমার ভালো লাগে না এই জীবনটা। আমি সত্যি চেঞ্জ হতে চাই। আপনি প্লিজ আমাকে হেল্প করুন। আমি এই নেশার জগৎ থেকে যেভাবে হোক বের হয়ে আসতে চাই। আমার মা বাবা থেকেও নেই। আপনি দরকার হলে আমি আরও টাকা দিব, তারপরে প্লিজ আপনি আমাকে শেখান। প্লিজ বলেন আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, বলেন। ছাড়েন। সরি। চ্যালেঞ্জ না হয় আমি অ্যাকসেপ্ট করলাম, আমার টাকার প্রয়োজন আছে। কিন্তু আপনি কি পারবেন? মানে আপনার মতো ধনীর দুলালি কি পারবে? তো বিলাসিতা, এত আরামায়েশের জীবন ছেড়ে একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারব, অবশ্যই আমি পারব। আপনার যে কোনো শর্তে আমি রাজি। আপনি বলেন আমার কি করতে হবে। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। টুডে দেখো বা কে এসছে। দেখতেছি বাবা। মা কোথায়? মাকে ডাক। মা দেখো কে আসছে। আসি, কে আসছে? কে? দেখে বুঝতেছো না? হাতে ব্যাগ। তোমার ছেলে বিয়ে করে বনি আসছে। এই রাকিব, কথা নেই বার্তা নেই, তুই কি করলি তুই? মা, তুই এত ফালতু কথা বলিস কেন? আমি কিছুই করি নাই। শোনো মা, ওর নাম হচ্ছে সোহানা। ও আমার বন্ধুর ছোট বোন। কয়েকটা দিন এখানেই থাকবে। আচ্ছা কে? মা, গেস্টকে কেউ জিজ্ঞেস করে কেন থাকো? চিকিৎসার জন্য ঢাকায় আসছে, 7 দিন পর চলে যাবে। বন্ধু ওখানে গেলি না কেন? বন্ধু তো মেসে থাকে, ওইখানে একটা মেয়েকে নিয়ে কিভাবে উঠাবো? মা, গেস্ট দাঁড়ায় আসছে। আসেন না। আসো আসো, মা ভিতরে আসো, আসো আসো, ভিতরে আসো। বাবা, এই যে পরিচয় করাই দেই, হচ্ছে সোহানা। সোহানা আমার বাবা, আমার মা, আর আমার এই ছোট বোন। তোমার বাবার নাম কি মা? তোমরা কোথায় থাকো? ওর বাবার নাম শরীফ আহমেদ চৌধুরী। ওরা হচ্ছে গাজীপুরের স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ওর বাবা। গাজীপুরে? জি জি। ও ঢাকায় এখানে? না না, এর জন্য তো নিয়ে আসছি না মা। আহারে, থাকো আমাদের এখানে, থাকো যতদিন ইচ্ছা থাকো। এমনি তোর ঘরে নিয়ে যা, মারের চুলায় রান্না, আমি আসতেছি, এখনই আসতেছি। এই তুই কি ওর ঘরে যাও, তুমি ওখানে গিয়ে রেস্ট নাও। এই তুই দিকে 7 দিন থাকবে, তারপর চলে যাবে। আমি বুঝতে পেরেছি। আসলে কি মানে?
কে? ছেলেটা কে? পড়াশোনার নামে এসব হচ্ছে? কই কেউ না তো, এমনিতেই দেখতেছিলাম। এমনি দেখছিলে নাকি চ্যাটিং করছিলে? ছেলেটার নাম রাজ। গত মাসে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। সামনে আমার ফাইনাল পরীক্ষা, এরপরে আমাদের বিয়ে। 2 বছর প্রেম করেছি। আমার স্বপ্ন এখন শুধু রাজ রাজ রাজ। ওকে আমি বিয়ে করব। আমাদের ছোট্ট একটা সংসার হবে, ফুটফুটে বাচ্চা হবে। অবশ্য 2টোর বেশি নিব না। আর বাকি লেখাপড়া কেরিয়ার যা আছে সব আমি একসাথে রাজের সাথে করব। আমার জীবনটাই তো রাজ। রাজই তোমার জীবন? এত ভালোবাসো রাজকে? অনেক ভালোবাসি। ভালোবাসার নেচারটাই তো এমন, যত বেশি ভালোবাসা যায় ততই মনে সুখ মেলে। যেদিন থেকে আমি রাজকে ভালোবেসেছি সেদিন থেকে আমার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে। যা দেখি সবই ভালো লাগে, পাখি, লতা পাতা, গলির ধারের কুকুরটাকেও আমার ভালো লাগে। তরকারি খেতে মা, তুমি কি ভাজি পছন্দ করো না চলবে? কি করেন? একটা ভালো চাকরির জন্য চেষ্টা করছি। এগুলো কি? আবার সিভিল। ঠিক আছে। বিয়ের আর 10-15 দিন বাকি আছে। এত অল্প সময় এত টাকা জোগাড় করবো কি? আমার যে গয়নাগুলো আছে ওগুলো হিসাব করছি। সব হিসাব করছি। টুনির গয়না, ছেলের জামা কাপড়, কমিউনিটি সেন্টারের খরচ সবকিছু মিলে আমাদের 10 লাখ টাকার মতো লাগবে। আর আমাদের হাতে আছে 5 লাখ টাকা। তাহলে এক কাজ কর, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলে ফেল, তাহলেই তো হয়ে যাবে। ওই টাকা তুলে ফেলবো মানে? ওই টাকা তুলে ফেললে তোমার কি হবে? ওই টাকা দিয়েই তো তোমার চিকিৎসা চলতেছে। আর আমার চিকিৎসা বাঁচবই আর কইতে, টাকাটা উঠে ফেল। আচ্ছা, ওইটা দিয়ে বিয়ের খরচ হলো, কিন্তু ছেলের আরেকটা ডিমান্ড আছে তো, ইতালি যাবে, ওইটার খরচও দিতে হবে। তাও লাখ 10 টাকার মতো, সেই টাকার কি করবি? সেটাই ভাবতেছি। আগে বিয়েটা হোক, তারপরে একটু সময় চাবো। এক ছন্দে মিলে হায় দুই চোখের কিনারায়, যত গল্প জমা হোক দুই মনের যোগাযোগ শোনা। আজ প্রান্তে কত ভেঙেছি তুমি কি জানতে? আসো না আজ প্রান্তে কত ভেঙেছি তুমি কি জানতে?
স্বচ্ছ চাদরে মোড়া কাচের বিছানা, রাত শূন্যতা ঘিরে চাঁদ হারায় জোছনা। আসো না আজ প্রান্তে কত ভেঙেছি তুমি কি জানতে। আসো না আজ প্রান্তে কত ভেঙেছি তুমি কি জানতে। একই ছন্দে মিলে হায় দুই চোখের কিনারায়, যত গল্প জমা হোক দুই মনের যোগাযোগ অবাক ভালোবাসার প্রান্তে। তোমার সময় এটা কি? ঠিক সেটা তো দেখতেই পাইতেছি, কিন্তু কেন? তুমি হয়তো চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। যে জিতবে প্রাইজ মানি তার। তুমি জিতে গেছো, এটা তোমার জন্য। রাখো। আমি জিতে গেছি, কিন্তু কিভাবে? কিভাবে আবার? আজ সপ্তাহের শেষ দিন। তোমার পরিবারের সাথে থাকতে থাকতে আমি বুঝে গেছি জীবন কাকে বলে, জীবনকে কিভাবে ভালোবাসতে হয়। অনেক কিছু মনে মনে শিখে নিতে হয়। আমি চলে যাচ্ছি, কিন্তু টুনির বিয়েতে অবশ্যই আসবো। সোহানা, কিন্তু তার একটা কথা বলো না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে আগায় দিয়ে আসি। Like them and fire them. মেয়েটারে যেতে দিলি কেন? যেতে চাইলে যেতে দিব না তো কি করব? তুই তো দেখি আসলেই গাধা, কিছুই বুঝিস না। তুই ওরা বললে তো থাকতো। বড়লোকের মেয়ে, এখানে থাকলে ওর কষ্ট হয়ে যাবে। কোনো কষ্ট হবে না। তুই কি বুঝোস না ও তোকে ভালোবাসে? কিরে যা। ও মাই গড বেবি, কেমন আছো? মামনি, তুমি শুকিয়ে গেছো, মুখটা একদম শুকনো। আচ্ছা বলো তো, তোমার বাবা মাকে আমি কি উত্তর দিব তারা যদি এইভাবে তোমাকে দেখে? তোমাকে কতদিন বলেছি, তোমাকে আমি বোঝাতেই পারলাম না মধ্যবিত্ত ফ্যামিলি তোমার জন্য না, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। ইসাই কতদিন বাসায় যায় না? তুমি কি এখনই সব কথা শেষ করবা? বাসায় যাবো না? বাসায় চলো, আসো। আহা, মানে তোমার একদম কোনো কথা না। বেবি, তুমি সব গুছিয়ে ফেলছো? তোমার এত পরিবর্তন?
আমি ভেবেছি আজকের পর থেকে আর উল্টাপাল্টা কিছু খাবো না, টাচও করবো না। আই থিঙ্ক আই এম লাভ। কি ছেলেটা কে? ওর নাম রাখ। ইটস গ্রেট নিউজ। আর আমার চিকিৎসা বাঁচবই আর কয়দিন, টাকাটা উঠিয়ে ফেলি। তুমি জিতে গেছো, এটা তোমার জন্য। কি খাবে বলো? না না, কিছু খাবো না। সোহানা, তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। আমারও তোমাকে একটা সিরিয়াস কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। তুমি আগে বলো। সোহানা, তুমি আমাকে যে চ্যালেঞ্জটা দিছিলে সেটা আমি হেরে গেছি। তুমি এই চেকটা রাখো। মানে কি বুঝছো তুমি? মানে চ্যালেঞ্জটা ছিল যে জীবনকে চেনা আর জীবনকে ভালোবাসার। তা আমি তোমায় কিছুই শিখাইতে পারি না। বাট কি হয়েছে তোমার? কেমন সব কথা? এত আমি জানি না তোমার কি হয়েছে, আমি জানতেও চাই না। কিন্তু আমি তোমাকে যেটা বলার জন্য এখানে আসতে বলছি সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। না সোহানা, প্লিজ, তুমি যেটা ভাবতেছো ওটা আসলে ভালোবাসা না, কয়েকদিনের ফ্যান্টাসি। এটা দেখতে রঙিন কাচের মতো, দূর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু কাছে আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। না, এটা কোন ফ্যান্টাসি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। না, তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো না। বুঝবা হয়তো বা কয়টা দিন পর। সোহানা, আমি খুব সরি, খুব। আসলে এক একজনের জীবন এক এক রকম। তুমি আমার জীবন বুঝবা না, আমি তোমার পরিস্থিতি বুঝবো না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত আমি জীবনের সত্যিকারের অর্থ বুঝবো ততদিন আমি তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। আসি। রাখি। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। জীবন থেকে পালালে জীবনে অর্থ খুঁজে পাওয়া যায় না। মানে তুমি কাপড় সঙ্গে হয়তো বানাচ্ছ, তুমি আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ। তাকে হায়ার ক্লাস মিডল ক্লাসের ক্রাইসিস বোঝা না বোঝা কিছু ম্যাটার করে না।
এর শেষে ম্যাটার করে দুটা মানুষের ভালোবাসা, ভালোবাসা মানুষটার ভালো থাকা। জীবনের অর্থ তাহলে তুমি এই বুঝলে? জীবনের অর্থ কি সেটা আমি হয়তো বুঝেছিলাম, হয়তো বাধা না, কিন্তু তোমার আর আমার কাছে জীবন যতটা জটিল, বোনের কাছে ঠিক ততটাই সহজ। সব ওর কাছে ওর ভালোবাসাটাই এখন হাতের মুঠোয় জীবন রেখে আর কতদিন মরিচিকার পিছনে খুঁজে বেড়ানো। টুনির বিয়েটা ভেঙে গেছে সোহানা। কেন? টাকা তো ছিলই, আমাদের চেক দিয়ে এসেছিল। এই মধ্যবিত্ত সমাজে যৌতুক বা অর্থের জন্য বিয়ে ভাঙাটাও একটা সৌন্দর্য। টাকা দিয়ে সবকিছু হয় না সোহানা, কতবার বলবো। টুনি ভুল মানুষটাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিল, তুমিও একই ভুলটা করতেছ। আমি কি আমাকে ভালোবেসে ভুল করতেছ। সোহানা, আমাদের বাসা থেকে যদি একটু জীবনবোধ তুমি নিয়ে আসো তাহলে সেটা তোমার উচ্চবিত্ত জীবনে কাজে লাগাও। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো পাপ না। ইনফ্যাক্ট জন্ম সব জায়গায় সুন্দর, তার থেকেও বেশি সুন্দর পারিবারিক শিক্ষার পরিবেশ। এখন তুমি তোমার পরিবেশটাকে ঠিক করো, যেটাকে নষ্ট করে ফেলেছিলে সেটা ঠিক করো। সব থেকে বড় কথা, বাবা মাকে দোষ দেওয়াটা বন্ধ কর। বাবা মা আমাকে সময় দেয় না, আমার জন্য এটা করে না সেটা করে, তুমি কখন করবা বাবা মার জন্য? একটু বয়স হলেই তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়ার চিন্তা করি আমরা। তাহলে তাদের সময়টা, তাই আমার মনে হয় যে এত ঝড়ের মাঝেও তুমি তোমার বিত্তশালী জীবনে সুন্দর, আর আমি আমার মধ্যবিত্ত জীবনে। শুধু আমাদের ভালোবাসা খোঁজার পথটা আলাদা। এই পথ কি কখন এক হবে না? হবে হয়তো। চলার পথে চলতে চলতে যদি দুজন একই পথের যাত্রী হই, হবে হয়তো। আমি তো সেই দিনের অপেক্ষা থাকি। আসো না আজ প্রান্তে, কত ভেঙেছি তুমি কি জানতে। আসো না আজ প্রান্তে, কত ভেঙেছি তুমি কি জানতে। একই ছন্দে মিলে হায় দুই চোখের কিনারায়, যত গল্প জমা হোক দুই মনের যোগাযোগ। আসো না আজ প্রান্তে, কত ভেঙেছি তুমি কি জানতে। আসো না আজ প্রান্তে, কত ভেঙেছি তুমি কি জানতে। একই ছন্দে মিলে হায় দুই চোখের কিনারায়, যত গল্প জমা হোক দুই মনের যোগাযোগ। হ্যালো সোহানা। সরি ম্যাম, অন্য একজন ভেবে আপনাকে ভুল করেছে। স্কাইটেক কমিউনিকেশনস কল সেন্টার থেকে আপনাকে স্বাগতম। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আহা আহা আহা
একই ছন্দে মিলে হায় দুই চোখের কিনারায়, যত গল্প জমা হোক দুই মনের যোগাযোগ আসনা। আজ প্রান্তে কত ভেঙেছি তুমি কি জানতে, আসনা। আজ প্রান্তে